নবাগত শিক্ষার্থীদের জানাই সম্ভাষণ। লক্ষ্যে জ্ঞান অর্জন, নৌবাহিনী কলেজে করেছ পদার্পণ। নির্দেশনা চলবে মেনে, স্বপ্নগুলো করতে পূরণ, সাফল্যমণ্ডিত হবে তোমাদের জীবন। আসসালামু আলাইকুম। নবাগত শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। নৌবাহিনী কলেজে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মেহেরুন্নেছা, প্রভাষক বাংলা। তোমাদের আজকে বাংলা পড়াবো। তো বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয় আছে, কোন বিষয়টি তোমাদের ভালো লাগে বলতে পারবে তোমরা? আমি একটু সহজ করে দিচ্ছি। কোন বিষয়টি আমাদের বেশি ভালো লাগে, আমাদের মনকে আন্দোলিত করে? বিষয়টি হচ্ছে গল্প। আমাদের কার না গল্প শুনতে বা বলতে ভালো লাগে? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেরই গল্প আমাদের শুনতে এবং বলতে ভালো লাগে। তো আজকে আমাদের বিষয় হচ্ছে গল্প, ছোট গল্প। ছোট গল্প কী? ছোট গল্পের বৈশিষ্ট্য, ছোট গল্পের গঠন প্রকৃতি ইত্যাদি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আসো আমরা দেখি গল্প। ছোট গল্প কাকে বলে? ছোট গল্প কি? ছোট গল্পের সংজ্ঞা কি? ছোট গল্পের বৈশিষ্ট্য এবং গঠন প্রকৃতি নিয়ে আমরা আলোচনা করব। ছোট গল্প কি, এর বৈশিষ্ট্য এবং গঠন প্রকৃতি। ছোট গল্প কী বা কাকে বলে, এই নিয়ে বিভিন্ন সাহিত্যিক বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। এডগার এলেন পো বলেছেন, যে গল্প 1 ঘন্টা অর্ধ ঘন্টা থেকে 1 ঘন্টা কিংবা 2 ঘন্টার মধ্যে এক নিমিষে পড়ে শেষ করা যায় তাকে বলা হয় ছোট গল্প। কি বলেছেন এডগার এলেন পো? যে গল্প অর্ধ ঘন্টা থেকে 1 ঘন্টা কিংবা 2 ঘন্টার মধ্যে এক নিমিষে পড়ে শেষ করা যায় তাকে বলা হয় ছোট গল্প। এজি ওয়ালস বলেছেন যে গল্প 10 মিনিট থেকে 50 মিনিটের মধ্যে একবারে পড়ে শেষ করা যায় তাকে বলা হয় ছোট গল্প। আবার প্রমথ চৌধুরী বলেছেন যে গল্পকে গল্প হতে হবে এবং ছোট হতে হবে, তাহলেই সেটি হবে ছোট গল্প। আরে আমরা গল্প আসলে কাকে বলবো? প্রকৃতিতে ছোট হলেই তাকে ছোট গল্প বলা যাবে না। আকৃতিতে ছোট, প্রকৃতিতে ছোট এবং মর্মগত ছোট হতে হবে গল্পকে, তাহলেই, এবং তার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, তাহলেই আমরা তাকে ছোট গল্প বলতে পারবো। ছোট গল্প সম্পর্কে শ্রীশচন্দ্র দাস তার সাহিত্য সন্দর্শন গ্রন্থে বলেছেন যে আকৃতিতে ছোট বলে এখানে জীবনের পূর্ণ অবয়বকে ধরা যাবে না। ছোট গল্পে আসলে জীবনের খণ্ডাংশের রূপায়ণ। ছোট গল্প আসলে জীবনের খণ্ডাংশকে রূপায়িত করে। লেখকের কাছে জীবনের যে বিশেষ মুহূর্ত, বিশেষ পরিবেশের মধ্যে যেভাবে তিনি প্রত্যক্ষ করেন তারই রূপায়ণ হচ্ছে ছোট গল্প। এখানে আকৃতিতে ছোট বলে এখানে বহু ঘটনার সমাবেশ, বহু পাত্রপাত্রীর সমাবেশ ঘটানো যাবে না। এখানে অতি ঘটনা, অতি বর্ণনা স্বাভাবিকভাবেই বর্জন করতে হবে। তবে ছোট গল্প সম্পর্কে সবচেয়ে চমৎকার এবং সংজ্ঞা প্রদান করেছেন, গ্রহণযোগ্য সবচেয়ে চমৎকার সংজ্ঞা প্রদান করেছেন রবীন্দ্রনাথ তার সোনারতরী কাব্যের বর্ষা যাপন কবিতায়। আমরা সবাই বোধহয় সেটা জানি।
ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা। ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা। নিতান্তই নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি, রাশি প্রত্যহ যেতেছে ফাঁসি, তারই দু চারটি অশ্রু জল, তারই দু চারটি অশ্রু জল। নাহি বর্ণনার ছটা, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ। উপদেশ। অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। তো আমরা জানি যে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক বলা হয়। তো তার এই কবিতার মাধ্যমে যে সংজ্ঞাটি তিনি করেছেন, এখানে আমরা ছোট গল্পের গঠন প্রকৃতি এবং বৈশিষ্ট্য চমৎকারভাবে দেখতে পাই। তো এই ছোট প্রাণ ছোট ব্যথা বলতে কি বুঝিয়েছে? নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারটি অশ্রু জল। ছোট প্রাণ ছোট ব্যথা, মানব জীবনের যে মানুষ পৃথিবীতে বসবাস করে তাদের জীবনে অসংখ্য ঘটনা ঘটে এবং তাদের জীবনের যে ঘটনাগুলি ঘটে তার থেকে একটি কিংবা দুটি ঘটনাকে নিয়ে লেখক যখন রসঘন করে ফুটিয়ে তুলতে পারেন এবং তাতে কোনো তত্ত্বকথা তাতে না থাকে, উপদেশবাণী না থাকে এবং সাবলীলভাবে সাধারণভাবে যখন বর্ণনা করেন তখন সেটি হয় ছোট গল্প। ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি কী? তাহলে আমরা ছোট গল্পের সংজ্ঞাটা ভালোভাবে বুঝতে পারলাম। তাহলে ছোট গল্প কী বা কাকে বলে এটা আমরা বুঝতে পারলাম। তো এবারে আমরা আসি ছোট গল্পের বৈশিষ্ট্য সম্পর্কে। ছোট গল্পের বৈশিষ্ট্যটা কী? ছোট গল্পের বৈশিষ্ট্য আমরা এই সংজ্ঞা থেকে নিতে পারি। ছোট গল্পের বৈশিষ্ট্য, ছোট গল্পের বৈশিষ্ট্য কি? নাম্বার হচ্ছে বৈশিষ্ট্য, ছোট গল্পে জীবনের খণ্ডাংশের রূপায়ণ থাকবে। ছোট গল্পে জীবনের খণ্ডাংশের রূপায়ণ থাকবে। ছোট গল্পে জীবনের খণ্ডাংশের রূপায়ণ থাকবে এবং এই খণ্ডাংশের রূপায়ণকে একটিমাত্র এই রূপায়ণকে একটি মাত্র রসপুরী নামমুখী করে
তুলতে হবে, একটিমাত্র রস পরিণামমুখী করে তুলতে হবে। আচ্ছা, 3 নাম্বার, অতি ঘটনা মানে অনেক ঘটনা সমাবেশ থাকবে না। অনেক ঘটনার সমাবেশ থাকবে না। অনেক লেখক স্বল্প সংখ্যক চরিত্রের মাধ্যমে বর্ণনা করবেন। স্বল্প সংখ্যক চরিত্রের মাধ্যমে বর্ণনা করবেন। অতিকথন, অতি বর্ণনা থাকবে না। ছোট গল্পের আরম্ভ হবে নাটকীয় ভাবে এবং শেষ হবে, ছোট গল্পের আরম্ভ হবে নাটকীয়ভাবে এবং শেষ হবে ইঙ্গিতের মাধ্যমে। ইঙ্গিতের মাধ্যমে ছোট গল্পের আরম্ভ হবে নাটকীয়ভাবে এবং শেষ হবে ইঙ্গিতের মাধ্যমে। উপন্যাস এবং নাটকে পরিতৃপ্তি থাকবে, কিন্তু ছোট গল্পে থাকবে ইঙ্গিত মধুরতা। তাহলে এই বৈশিষ্ট্যগুলি যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা ছোট গল্পকে চিনতে পারবো। বৈশিষ্ট্যগুলি যদি আমরা বোঝার চেষ্টা করি, মাথায় রাখি, তাহলে ছোট গল্প কী, কাকে বলে, এটা আমরা খুবই ভালোভাবে বুঝতে সক্ষম হব। ঠিক আছে? আচ্ছা, আমরা এবার আসি যে ছোট গল্পের গঠন উপাদান কী, কীভাবে ছোট গল্পকে গঠন করতে হয়। আমরা বৈশিষ্ট্যটা যদি খুব ভালোভাবে বুঝি তাহলে গঠনটাও ভালোভাবে বুঝব। তো আমরা আসি যে গঠন উপাদান কী, ছোট গল্পের গঠন উপাদান কী কী উপাদান নিয়ে ছোট গল্প গঠিত হয়। তো আমরা একটু গঠন উপাদানগুলি দেখি। গঠন উপাদান, আচ্ছা, গঠন উপাদান কি? 1 নাম্বার হচ্ছে প্লট বা বিষয়। 2 নাম্বার হচ্ছে চরিত্র। 3 নাম্বার হচ্ছে পরিবেশ। 4 পরিবেশ, কথোপকথন, চরিত্র সৃষ্টি, পরিবেশ সৃষ্টি, কথোপকথন, বাণীভঙ্গি।
আচ্ছা, প্লট বা বিষয়। ছোট গল্পের প্লট বা বিষয় হতে পারে যে কোনো বিষয়ে। এর বিষয়ে বৈচিত্র্য থাকতে পারে, বিচিত্র প্রকারের বিষয় হতে পারে, এবং উপস্থাপনও হতে পারে বিচিত্র প্রকারে। এই বিষয়ের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমারেখা বেঁধে দেওয়া যায় না, সম্ভব নয়। তো এই বিষয়ের লেখক যে উপস্থাপন করবেন, লেখক উপস্থাপনার মাধ্যমে দর্শকের অন্তরতম তলদেশ অনুভূতিকে আলোড়িত করতে পারেন। তবে সবসময় দৃষ্টি রাখতে হবে যে রসপরিণামমুখী করে তুলতে হবে, একটিমাত্র রসপরিণামমুখী করে তুলতে হবে। লেখক ব্যঞ্জনাত্মক ভঙ্গিতে শুরু করবেন এবং স্বাভাবিক পরিণতিতে শেষ করবেন। প্লট বা বিষয় নির্বাচনে সবসময় স্থান, কাল এবং ঘটনার ঐক্য মেনে চলতে হবে। কী করতে হবে? স্থান, কাল এবং ঘটনার ঐক্যকে মেনে চলতে হবে। এবার আমরা আসি চরিত্র সৃষ্টি। লেখক সুনির্বাচিত কয়েকটি চরিত্রকে কয়েকটি রেখা বা ইঙ্গিতের মাধ্যমে তুলে ধরবেন এবং এই চরিত্রের মুখে গতিশীল, সহজ, সাবলীল কথোপকথনের মাধ্যমে তুলে ধরবেন। এই কথোপকথন বা ভাষা বাণী হবে যেন নিজেরা নিজেদের মধ্যে কিংবা নিজের উপরই যাতে সেই কথোপকথন আলোকপাত করে। এরপরে পরিবেশ সৃষ্টিতে লেখককে মনে রাখতে হবে যে পরিমিত পরিমাণে বর্ণনার মাধ্যমে পরিবেশ বা আবহাওয়া সৃষ্টি করতে হবে। যদি লেখক আঞ্চলিক কোনো পরিবেশ বা আবহাওয়া তুলে ধরতে চান, তাহলে স্থানের উপরে তার যথেষ্ট পরিমাণে দখল থাকতে হবে। তিনি স্থানের উপরে স্থানীয় যে ভাষা, আঞ্চলিকতা, সেটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। এবারে কথোপকথন ও বাণীভঙ্গি হতে হবে বিশিষ্ট প্রকৃতির। লেখকের বাণীভঙ্গি হতে হবে বিশিষ্ট প্রকৃতির। শব্দচয়ন, অলঙ্কার, উপমা ইত্যাদি ক্ষেত্রে লেখককে সবসময় সচেতন থাকতে হবে। সর্বোপরি একটি ছোট গল্পকে বিশিষ্টতা দান করবে তার ব্যঞ্জনার মাধ্যমে। তো এ থেকে আমরা পরিশেষে বলতে পারি যে ছোট গল্প জীবনের গুরু রহস্যকে উন্মোচন করার ছোট গল্পের উদ্দেশ্য নয়। জীবনের গুরু রহস্যকে উন্মোচন করা ছোট গল্পের উদ্দেশ্য নয়। ছোট গল্প জীবনের যে ক্ষণপ্রাণ ক্ষণবিলীয়মান যে জীবন, এতে বিভিন্ন যে তরঙ্গ উঠছে, পড়ছে, ভাঙছে, তার থেকে লেখক দু একটি ঘটনাকে তা নিরীক্ষণ করেন এবং তার থেকে দু একটি ঘটনাকে নিয়ে লেখক যে রসঘন করে তুলতে চান এবং রসনিবিড় করতে চান, তখনই সেটা হয়ে ওঠে শ্রেষ্ঠ ছোট গল্প। তো ছোট গল্পের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং গঠন উপাদান সম্পর্কে আমরা আজকে জানলাম আমাদের এই ক্লাসে। তো পরবর্তী ক্লাস আমরা ছোট গল্প পড়ব, অপরিচিতা। আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকো এবং আমার ইউটিউব চ্যানেল মেহেরুন বাংলায় তোমরা সাবস্ক্রাইব করবে এবং দেখবে। ইউটিউব চ্যানেল মেহেরুন বাংলায় সাবস্ক্রাইব করবে, তাহলে তোমরা পরবর্তী ক্লাসগুলো পেয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।